কি রেসিপি হবে পুরো ভিডিওটির সঙ্গে থাকবে। এই যে কচুরমুখের আলু কেটে নিয়েছি, কড়া বসিয়ে তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে এখানে একটু ভেজে নেব, তারপরে একটু টমেটো কুচিটা দিয়ে দেব, তারপরে কেটে রাখা কচুরমুখের আলুটা তুলে দেব, দিয়ে একটু নেড়ে ভেজে নেব। তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে। এখানে কিন্তু জল অ্যাড করলে হবে না। ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে বাটা মশলাটা তুলে দেব। বাটা মশলায় ছিল জিরে, মরিচ আর একটু শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কাটা আগে দিয়েছিলাম, কিছু শুকনো লঙ্কাও দিয়েছি। এবার এখানে কষানোটা হয়ে যাওয়ার পরে গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ঢাকা চাপা দিয়ে কিছু সময় রান্নাটা করে নিয়েছি। এদিকে মাছটা কিন্তু আমার আগে থেকে ভাজা ছিল, এবার মাছটা তুলে দেব। মাছটা দেওয়ার পরে বেশ কিছু সময় আবার ফুটিয়ে রান্না করে নেব। ঝোলটাও একটু কমিয়ে নেব, এতটা ঝোল তো লাগবে না, আর মাছটাও একটু সিদ্ধ হতে দিতে হবে। এবার কিছু সময় রেখে দেবো, তারপরে ঝোলটা কমে আসলে এখানে কিন্তু কোনো মশলা আর দেবো না, সব কিছু দেওয়া হয়ে গেছে আর রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই যে ওপরে দেখতে পাচ্ছ একটা বাতাসা মতো ফুট নিচ্ছে, এই বাতাসা ফুটটা যখন তরকারিতে নেবে বুঝতে পারবে যে তরকারিটা নামানোর মতো হয়ে গেছে, তরকারিতে মায়া এসে গেছে। রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে। এবার রান্নার পরে একটু উনানে কিন্তু দিতে হয়, তারপরে খেতে হয়। উনানেও দেওয়া হয়ে গেছে, তরকারিটাও নামিয়ে নিলাম। রেসিপিটি যদি ভালো লাগে সঙ্গে থাকবে। শুভ দুপুর। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।